আজ রাত দখলের ডাক দেওয়া হয়েছে আর তার আগেই মানুষ রাজপথ দখল করে নিয়েছে। এই মুহূর্তে বিভিন্ন প্রান্তের সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কলকাতা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরের মানুষ তারা রাস্তায় নেমেছেন, তারা বিচারের দাবিতে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। রাসবিহারী যেখানে বহু স্কুলের প্রাক্তনীরা তারা সামিল হয়েছেন, তারা ঠিক একই সুর, তাদের একই স্বর, বিচার চাই। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি দেবাঞ্জন সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো। দেবাঞ্জন, বহু স্কুলের প্রাক্তনীরা তারা এবার এই অংশে পথে নেমেছেন, কি বলছেন তারা, তাদের কি দাবি? এতটা দিন তো সময় গড়িয়ে গেল, তারা কি বলছেন? একদম রাত দখলের ঠিক আগের বিকেলে যখন রাত দখলের পরিকল্পনা সারা ছিল, কিন্তু বিকেল হতেই দেখা যাচ্ছে যে শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীরা তারা এভাবে বড় মিছিল তৈরি করে দক্ষিণ কলকাতার পুরো জায়গা, পুরো রাস্তা কিন্তু তারা সন্ধ্যে থেকেই দখল করে নিয়েছে রাত্রেই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি লেক মার্কেটের সামনে, যেখান থেকে মিছিল বিকেল 4টের সময় শুরু হয়েছিল গড়িয়ার থেকে। সেই মিছিল এখন এগিয়ে যাচ্ছে রাসবিহারী মোড়ের দিকে। সেখানে আবার মিত্র স্কুল ইনস্টিটিউশন সহ আরো গোটা 20 স্কুলের ছাত্রছাত্রী শিক্ষকেরা অপেক্ষা করছেন এই মিছিল তাদের সঙ্গে গিয়ে একটু দেখতে চাই। দেবাঞ্জন, যেখান থেকে তুমি সরাসরি আমাদের সঙ্গে আছো, মানুষের হাতে যে প্ল্যাকার্ড লেখা রয়েছে সেই অংশগুলো যদি একটু দেখা যায়, সেই স্লোগান, তাদের মুখের বক্তব্য, তাদের স্লোগান একটু যদি শোনা যায়। একদমই আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো, কারণ এই মিছিলে যারা নেমেছেন আজকে তারা কিন্তু প্রত্যেকেই আরজি করে নির্যাতিতার জন্য সুবিচার চেয়ে তারা কিন্তু এই মিছিলে নেমেছেন এবং মিছিল ধীরে ধীরে এগিয়ে আসছে। আপনি জানতে চাইছিলে আজকে কোন পরিস্থিতিতে আপনাদের মতো প্রাক্তন ছাত্রছাত্রীদের রাস্তায় নামতে হয়েছে? বিচার চাওয়ার পথে। বিচার চাও, এই সুবিচার কি পাওয়া যাবে বলে মনে করছেন? এই যেভাবে আপনারা দিনের পর দিন রাস্তায় নেমে রাত দখল পথ দখল করে যেভাবে প্রতিবাদের বার্তা পাঠাচ্ছেন, তাতে কি সুবিচার মিলবে বলে আপনারা আশাবাদ? খুব নির্লজ্জ না হলে সুবিচার দেওয়া উচিত। একেবারেই যদি নির্লজ্জ হয় তাহলে তো কিছু বলার নেই। বাট এই প্রতিবাদ আমাদের প্রতিটা ঘর থেকে করতে হবে, প্রতিটা জায়গা থেকে করতে হবে। প্রতিবাদ থামালে চলবে না। বুঝতে পারছো, রাত্রেই মানুষ কিন্তু পুরো রাস্তা জুড়ে তারা কিন্তু প্রতিবাদের বার্তা এবং তাদের যে বক্তব্য তা কিন্তু সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিচ্ছেন। এবং শুধু মিছিল নয়, যে টোটাল গড়িয়াহাট থেকে রাসবিহারী অ্যাভিনিউ পর্যন্ত রাস্তার দুধারে কিন্তু কাতারে কাতারে মানুষ, তারাও কিন্তু এই মিছিলের সঙ্গে দাঁড়িয়ে সমর্থন জানাচ্ছেন বা যোগ দিচ্ছেন। একেবারে দেবাঞ্জন, তুমি আমাদের ছবি দেখাতে থাকো, আমরা আমাদের ক্যামেরা পার্সনকে বলবো একটু ছবি দেখাতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছবি, এটা গড়িয়াহাট চত্বরের ছবি, যেখানে বিভিন্ন স্কুলে যারা পড়াশোনা করেছেন বা করছেন, অর্থাৎ প্রাক্তনী বা বর্তমানে যারা স্টুডেন্ট বা কর্মরত রয়েছেন, সকলে মিলে তারা তাদের এই মিছিল বের করেছেন, যেখানে তাদের একটাই দাবি, বিচার চাই, বিচার চাই। এই এক দাবি আজ বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষজন তারা বলছেন বিচার চাই। এটাই সেই সময় যেখানে আর কোনো রকমভাবে ঘরে বসে চুপ করে থাকা যাবে না। প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তেই তারা চাইছেন যে সুবিচার হোক, আরজিকর কাণ্ডের নির্যাতিতা দ্রুত সুবিচার পান। এই দাবিতেই আজ পথে গোটা কলকাতা বলা যায়। শুধু গোটা কলকাতা বললে হয়তো পরিসর অনেক ছোট হয়, পরিধি আরও অনেক বাড়ে। যখন ভিন দেশেও একইভাবে একই জায়গায় ঠিক একই রকমভাবে তারাও তাদের মতো করে প্রতিবাদ করছেন আর সরব হচ্ছেন এই ঘটনার বিচার চায়। সোমবার সুপ্রিম কোর্ট এই মামলা শুনবে আর তার আগের দিন রাত দখলের ডাক দেওয়া হয়েছে। আর ঠিক তার
আগে, যেখানে রাত এখনো শুরু হয়নি, রাতের দিকে আমরা এগোচ্ছি, তার আগেই দেখা যাচ্ছে মানুষ দখল করে নিয়েছে কলকাতার পথ ঘাট। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাসবিহারীর ছবি, যে পথ একদম গড়িয়াহাটের ভেতর দিয়ে ক্রমাগত যে মিছিল এগিয়ে আসছে। এখানে মিছিল করছেন বিভিন্ন স্কুলের যারা কর্মরত, যারা প্রাক্তনী স্টুডেন্ট বা যারা কাজ করেছেন এক সময়, তারা সকলে মিলে, অর্থাৎ স্কুলের সঙ্গে যারা যুক্ত আছেন বা ছিলেন, তারা এই মিছিলে হাঁটছেন। তাদের একটাই বক্তব্য, আর ঘরে বসে থাকা যাবে না, এবার পথে নামতেই হতো, তাই পথে নেমেছেন তারা। তাদের একটাই দাবি, বিচার চাই, দ্রুত বিচার হোক আরজিকর কাণ্ডের বিচার চাই। এই দাবিতে শহরের আরও প্রান্তগুলোতেও ঠিক একইভাবে মানুষ পথে নেমেছেন। এখানকার ছবি যেমন দেখছেন, নিউ টাউন সহ বিভিন্ন জায়গায় মৃৎশিল্পীরা, তারা আজকে কুমোরটুলির মৃৎশিল্পীরা, যাদের ছাড়া দুর্গাপুজো, কলকাতার দুর্গাপুজো ভাবাই যায় না, অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছেন সেই মৃৎশিল্পীরা, তারা আজকে পথে নেমেছেন। প্রতীকী দুর্গা সাজিয়েছেন এক শিশুকে, আর তার হাতেও সেই একই বিচার চাই এই প্ল্যাকার্ড, এই স্লোগান সর্বত্র দেখা যাচ্ছে। টলিগঞ্জের শিল্পীরা তারা পথে নেমেছেন, আর সেই ছবি দিকে দিকে সর্বত্র একই রব, সর্বত্র একই স্বর, বিচার চাই। দেখুন, যে ঘটনাটা ঘটেছে সেটা তো যথেষ্ট নিন্দনীয়, এবং সবাই আমরা একটাই চাইছি যে সেটার একটা বিচার হোক, এবং সেই কারণেই আমাদের পথে নামা। আমাদের এই প্রতিবাদের মিছিলের কারণ এতদিন হয়ে গেল আমরা এখনো বিচার পাইনি। আমরা অভয়ার বিচারের জন্য সকলে বেরিয়েছি। উত্তর কলকাতার আমরা যারা স্কুল কলেজের প্রাক্তনীরা সবাই মিলে বেরিয়েছি বিচারের জন্য, তিলোত্তমার বিচারের জন্য। আমরা কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ করলাম, যেখানে আমরা শান্তির বার্তা জানি সাদা। এখন চারদিকের যে অবস্থা, কোথাও শান্তির পরিবেশ নেই, সেই কারণে আমাদের প্রতিবাদের ভাষা এটা। বলার নেই, আমরা সুবিচারের আশাতেই আজকে পথে নেমেছি। আশা করি আমরা সুবিচার পাবো, অভয়া সুবিচার পাবে। এই প্রতিবাদে যেমন সামিল হয়েছেন মানুষ, তেমন এটাও তারা আশা করছেন যে নিশ্চয়ই সুবিচার হবে এই ঘটনার। কিন্তু এই সময় এমন এক অস্থির সময়, যে সময় মানুষ আর ঘরে বসে থাকতে পারবে না। প্রত্যেক ঘর থেকে সেই আওয়াজ আজ জড়ো হয়েছে রাস্তায়। এই মুহূর্তে দেখুন, বিভিন্ন প্রান্তের মানুষজন, বিভিন্ন জায়গার মানুষজন, তারা এই মিছিলে হাঁটছেন, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারা প্রতিবাদ করছেন। গড়িয়াহাটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বিভিন্ন স্কুলে যারা কর্মরত বা কাজ করেছেন আগে, তারা পথে নেমেছেন। তারাও বলছেন যে এটাই সেই সময়, যে সময় আর চুপ করে বসে থাকার নয়, চুপ করে বসে ঘরে বসে আটকে থাকার নয়, এবার পথে নামার সময়, এবং তারা বিচার চেয়েই ছাড়বেন। আপনাদের জানিয়ে রাখি যে আগামীকাল সুপ্রিম কোর্ট শুনবে এই মামলা, যা স্বতঃপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্ট এই মামলা শুনেছে এবং শুনানিও হয়েছে। সেখানে কার্যত ভর্ৎসনা করা হয়েছে রাজ্য সরকার এবং প্রশাসনকে, আর তার সঙ্গে সঙ্গে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল সিবিআইকে। তারা এক প্রস্তুত স্ট্যাটাস রিপোর্ট জমাও দিয়েছে, আর তার মধ্যে এখন তদন্তের অগ্রগতি কি, কোথায়, তা সম্ভবত কালকে শুনানিতে আরও একটু মানুষ জানতে পারবেন। কি হতে চলেছে, কি সামনে আসতে চলেছে, নজর রয়েছে আগামীকালের দিকেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।